আজ আমি কথা বলবো লঞ্চ জ্যাকিং নিয়ে। লঞ্চ জ্যাকিং হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচাইতে পপুলার এবং ইফেক্টিভ একটি স্ট্র্যাটেজি বা পদ্ধতি। এই পদ্ধতিতে ওই ধরনের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো খুঁজে বের করা হয় যেই প্রোডাক্টগুলো এখন পর্যন্ত মার্কেটে লঞ্চ হয় নাই। বাট একটা ডেটে কোন ডেটে লঞ্চ হবে এরকম একটা ডেট অ্যানাউন্সমেন্ট করা হইছে। আমরা ওই ধরনের প্রোডাক্টগুলো খুঁজে বের করব। দেন ওই প্রোডাক্টগুলোকে আমরা প্রমোট করব। যখন ওইটা আমরা প্রমোট করব ওইটার থেকে যখন সেল আসবে ওইটার আমরা একটা কমিশন পাবো। এই টোটাল প্রক্রিয়াটা বা টোটাল সিস্টেমটা হইছে লঞ্চ জ্যাকিং সিস্টেম। তো এই লঞ্চ জ্যাকিং প্রক্রিয়াটা ৪ টা স্টেপে কমপ্লিট হয়। তো এই ৪ টা স্টেপ কি, কি? প্রথমে কি? চুজ অ্যান আনরিলিজড অ্যাফিলিয়েট প্রোডাক্ট। অর্থাৎ প্রথমে আপনাকে এমন একটি প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যেটা এখন পর্যন্ত রিলিজড হয় নাই। সেকেন্ড, সেটিং আপ ইউর লঞ্চ জ্যাকিং ওয়েবসাইট। আপনাকে একটি ওয়েবসাইট সেটআপ করতে হবে। দেন ৩ নাম্বার হলো রাইটিং দ্য আর্টিকেল এবং সেই ওয়েবসাইটে আপনাকে এই যে ১ নাম্বার যে চুজ করছেন যে আনরিলিজ প্রোডাক্ট সেই প্রোডাক্টের আর্টিকেল লিখতে হবে। দেন ৪ নাম্বারে আপনাকে ড্রাইভিং ট্রাফিক মানে অর্থাৎ আপনার যে ওয়েবসাইট বা আর্টিকেল লিখছেন সেখানে ট্রাফিক ড্রাইভ করতে হবে। তো এই টোটাল জিনিসটা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা দেখে থাকেন। তো চলুন শুরু করা যাক। হাই, আমি সাইফাস আপনাদের সাথে। শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আমরা ছিলাম কোথায়? লঞ্চ জ্যাকিং। লঞ্চ জ্যাকিং এর ক্ষেত্রে আমরা চুজ করব কি? একটা প্রোডাক্ট চুজ করব যেটা এখন পর্যন্ত মার্কেটে লঞ্চ হয় নাই। তো এমন প্রোডাক্ট চুজ করার জন্য আমি ২ টা মার্কেট প্লেস চুজ করি, সিলেক্ট করি। একটা হচ্ছে কি সিবি ইঞ্জিন আর আরেকটা হচ্ছে কি মানচাই। ঠিক আছে? সিবি ইঞ্জিন আর মানচাই। মানচাইতে কি যে অরিওর প্লাস এবং জেবিজু, অরিওর প্লাস এবং জেবিজুর প্রোডাক্টগুলো মানে এভেইলেবল থাকে মানে মেক্সিমাম। তবে ক্লিক ব্যাংকের কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যায় মাঝে মধ্যে। এই যেমন এই যে একটা ক্লিক ব্যাংকের প্রোডাক্ট আছে খুব কম আরকি। হ্যাঁ? বা ডিজি স্টোরের প্রোডাক্টও পাওয়া যায় খুব কম। কিন্তু মানচাইটা পপুলার হইছে আপনার অরিওর প্লাস আর হইছে জেবিজু। এই ২ টা মার্কেট প্লেসের প্রোডাক্ট এখানে বেশি পাওয়া যায় যার কারণে এটা পপুলার। তো যদি আপনি অরিওর প্লাসের বা জেবিজুর প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি মানচাই চুজ করবেন। এখান থেকে দেখেন এই যে এগুলো হইছে কি আনরিলিজ প্রোডাক্ট। দেখেন এই প্রোডাক্টটা ২৮ তারিখে লঞ্চ হবে। তারপরে যদি আমরা যে এই দেখেন এই যে ৩০ তারিখে, এইটা ৩০ তারিখে লঞ্চ হবে, এটা ৩০ তারিখে লঞ্চ হবে, হ্যাঁ? যেগুলো এই যে মার্ক করা, হ্যাঁ? এই যে হাইলাইট করা, হলুদ কালার দিয়ে হাইলাইট করা এই প্রোডাক্টগুলো আপনার আ বিশাল পরিসরে লঞ্চ হবে। এজন্য এগুলো এরকম হাইলাইট করা। আর অন্য যেগুলো আছে এগুলো মোটামুটি কম মানে যেহেতু হাইলাইট নেই তার মানে একটু অত বড়সড় প্রোডাক্ট না এটা আমরা বুঝতেই পারি। হ্যাঁ? বাট এছাড়া আরো একটু এটা দ্বারা আরো একটা জিনিস নির্দেশ করে সেটা হচ্ছে যে এই হাইলাইট করা যে প্রোডাক্ট গুলো থাকে এগুলোর মূলত ওই সকল ভেন্ডরের যেই সকল ভেন্ডর গুলা টপ 10 টপ 20 এর মধ্যে আছে অরিও প্লাস জেবিজুতে ওই সকল ভেন্ডরে। আর এই প্রোডাক্ট গুলো প্রমোট করলে এখান থেকে আসলে অনেক পরিমাণে সেল পাওয়া যায়। ঠিক আছে? তো আমরা যদি একটু এই যে ২৮ তারিখের এই প্রোডাক্ট আছে, এখানে ৩০ তারিখের প্রোডাক্ট আছে। আমরা যদি ৩০ তারিখের প্রোডাক্টটাও দেখি, এটা হচ্ছে এই যে এখানে আসার পরে আপনি এখান থেকে প্রোডাক্টের টোটাল ডিটেইলস পাবেন। হ্যাঁ? আ এটা জেবিজুর প্রোডাক্ট। এটা কোন মার্কেট প্লেসে পাবেন? সফটওয়্যার এই যে মার্কেট প্লেস জেবিজু। আমরা যদি আরেকটা প্রোডাক্ট দেখি, উম এই যে এটা হচ্ছে গিয়ে অরিওর প্লাস। ঠিক আছে? এটা হচ্ছে অরিও প্লাস এর প্রোডাক্ট। আর সিবি ইঞ্জিন যেটা আছে, সিবি ইঞ্জিনটা বেস্ট হইছে ক্লিক ব্যাংকের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন তাদের জন্য। যদিও বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট করা যায় না, বাট ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখতেছেন তারা তো আ ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট করতেই পারবেন। ইন্ডিয়া থেকে এভেইলেবল করা যায় ক্লিক ব্যাংকের অ্যাকাউন্টটা। তো আপনারা চাইলে ক্লিক ব্যাংক নিয়ে কাজ করবেন। আর ক্লিক ব্যাংকের সিবি ইঞ্জিন থেকে আপনারা আপকামিং যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো এখান থেকে চুজ করতে পারবেন। হ্যাঁ? তো আপকামিং প্রোডাক্ট গুলো আমরা কেন চুজ করব? আর এই প্রক্রিয়াটা এত বেশি ইফেক্টিভ কেন? তার কারণ হলো দেখেন যেই প্রোডাক্টটা মার্কেটে অলরেডি আইসা পড়ছে, সেই প্রোডাক্টের কি হয়? প্রচুর কম্পিটিটর বাইরা যায়, হ্যাঁ? প্রচুর কম্পিটিটর থাকে। অলরেডি মনে করেন অনেক বড় আ ওয়েবসাইট আলারা আর্টিকেল লিখে ফেলছে। তো ওদের দেখা গেছে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি অনেক হাই। তো তাদেরকে Google র‍্যাংকিং এ দিবে এটাই স্বাভাবিক। আপনি নতুন একটা ওয়েবসাইট শুরু করছেন বাট আপনি বিগিনার সেক্ষেত্রে তো আপনার আর্টিকেল আপনি ওই বড় ওয়েবসাইট গুলোর সাথে বিট করে পারবেন না। তো এইজন্য আপনি এই লঞ্চ জ্যাকিং সিস্টেমটা যদি ফলো করেন সেক্ষেত্রে আপনি 100% থাকেন যে আপনি আর্টিকেল পাবলিশ করলে হয়তোবা হ্যাঁ, আপনার সব আর্টিকেল আ আ ওইভাবে র‍্যাংক করবে না। বাট মোটামুটি আপনি যখন একটু গুছায় সুন্দর মতো আর্টিকেল লিখতে পারবেন, তখন আপনি ১০ টা লিখলে দেখা যায় তার মধ্যে ৫ টা ৪ টা র‍্যাংক করবে।
আর যদি আপনি এক্সপার্ট হয়ে যান সেক্ষেত্রে তো 10টায় র‍্যাংক করবে। হ্যাঁ? যেমন এই যে আপনি যদি আমার ওয়েবসাইটে আসেন এখানে দেখেন অনেক আর্টিকেল আছে পাবলিশ করা। এইখানের আমি প্রত্যেকটা আর্টিকেলে যখন আমি Google এ সার্চ দেব প্রত্যেকটা আর্টিকেলেই কিন্তু আপনি কি আছে মানে Google এর ১ম পেজে আছে। মেক্সিমাম গুলো ১ম পেজে আছে। আমরা যদি একবারে শেষের দিকে একটু দেখি, শেষের দিক থেকে দেখেন এই যে হিউম্যানিটেরিয়ান যদি আমরা একটু সার্চ দেই, আম এই যে দেখেন এই যে ১ম পেজই আছে, হ্যাঁ? ১ম পেজই আছে। এরপর যদি আমি একটু আবার এই যে বাজরেপ রিভিউ, মেক্সিমাম গুলোই আপনি যখন এরকম পাবলিশ করে দেন বাজরেপ রিভিউ ১ নাম্বারেই আছে, হ্যাঁ? এরকম যদি আমি মনে করেন আরো এই যে আর্লি দেই, এই যে দেখেন ১ নাম্বার পেজে আছে। তো এরকম মেক্সিমাম গুলো আপনিও যখন এরকম আপনার ওয়েবসাইট রেডি করে আপনি এরকম করে আর্টিকেল পাবলিশ করবেন, অরিওর প্লাস বলেন বা জেবুজুব বলেন বা ক্লিক ব্যাংকার বলেন, তখন আপনার আর্টিকেল গুলো কি করবে? Google এর ফার্স্ট পেজে আসবে আর তখন আপনি অর্গানিকলি ট্রাফিক গুলো পাইতে থাকবেন। আর ওইখান থেকে আপনার সেল আসবে। এরপরে আমাদের ২ নাম্বারে যেটা লাগবে, ২ নাম্বারে কি আমাদের সেটিং আপ ইওর লঞ্চ জ্যাকিং ওয়েবসাইট। আমাদের একটা ওয়েবসাইট আমরা প্রোডাক্ট সাপোজ আমরা প্রোডাক্ট চুজ করে ফেললাম যে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করব বা এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। ঠিক আছে? তার মানে মোট হচ্ছে আপনি কি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা। যারা ক্লিক ব্যাংক নিয়ে কাজ করবেন আবারও বলতেছি তারা এই সিবি ইঞ্জিনটা দেখবে এটা ফলো করবেন। রেগুলার এটাকে আপনি ভিজিট করবেন এবং এখানে আপকামিং যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি আর্টিকেল লিখবেন। তো ক্লিক ব্যাংকের ক্ষেত্রে আপনার মেক্সিমাম গুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট কম। তবে ডিজিটাল প্রোডাক্ট একবারে যে কম তা না। অরিওর প্লাস জেবিজুর তুলনায় অনেক কম। ঠিক আছে? তো ডিজিটাল প্রোডাক্টের জন্য অরিও প্লাস জেবিজু হইছে গিয়ে বেস্ট। এখন দেখেন এখানে এই প্রোডাক্টটা আপনি এখানে আসার পরে এখানে দেখেন এখানে ডিটেইলস দেখাইতেছে। হ্যাঁ? এই প্রোডাক্টটা আমি যদি এইটা নেন না আরেকটা প্রোডাক্ট নেই। আমি যদি ২৮ তারিখে একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, এই প্রোডাক্টটা ওপেন করি। এই যে দেখেন এটার $১৯ প্রাইস হচ্ছে $১৯ 50% আপনার কমিশন। প্রোডাক্টটা আমরা কি করব? এই যে জেবি পেজে যাবেন। জেবি পেজে আসার পরে দেখেন এই পেজটাকে ভালো করে পড়বেন। হুম? এই পেজটাকে ভালো করে পড়বেন। এখানে দেখেন অনেক আছে। অনেকেই আছে যে আর্টিকেল লিখতে গিয়ে একবারে এই জেবি পেজ বা সেলস পেজের স্ক্রিনশট দিয়া পুরা ভরায় ফালায়। হ্যাঁ? তো আপনার একবারে অনেক আহামরি যে অনেক স্ক্রিনশট দিতে হবে বিষয়টা এরকম না। আপনার মূল যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে বা আপনি এরকম লিখে সুন্দর করে বাট কপি পেস্ট করবেন না। ঠিক আছে? কপি পেস্ট করবেন না। সুন্দর করে একটা ইউনিক আর্টিকেল লিখবেন। কিন্তু ইউনিক আর্টিকেল লেখার আগে আপনাকে এই প্রোডাক্টটার একটা অ্যাপ্রুভাল নিতে হবে। প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আপনি এখান থেকে এই যে দেখবেন এফিলিয়েট লিঙ্ক অথবা আপনার এখানে এই যে অরিও প্লাস, হ্যাঁ? গেট ইউর এফিলিয়েট লিঙ্ক হিয়ার, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ও অরিও প্লাসে নিয়ে যাবে। অবশ্যই আপনি অরিও প্লাসটা আগে লগইন করে নিবেন। আপনার অরিও প্লাসের অ্যাকাউন্টটা আপনি লগইন করে নিবেন। অরিও প্লাসে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটাও আমার চ্যানেলে একটা ভিডিও আছে। যদি আপনি একটু সার্চ দেন যে হাউ টু গেট অরিও প্লাস অ্যাকাউন্ট তখন আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টটা করে নিবেন। এরপরে দেখেন এখানে আসার পরে এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। এখান থেকে আপনি ফানেলের ডিটেইলস গুলা দেখতে পাবেন। প্রোডাক্টের যে ফানেলের অর্থাৎ কোন ফানেলের জন্য আপনি কত % কমিশন পাবেন, হ্যাঁ? সবকিছু দেখা যাবে। তো এখান থেকে আপনি রিকোয়েস্টটা দেওয়ার জন্য এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা নোটস লিখতে হবে। মানে কিছু একটা লিখে আপনি এখানে দিবেন। তো আমি এখানে এই যে আমার সম্পর্কে কিছু একটা লিখলাম। লিখে আপনিও এরকম একটা কিছু লিখবেন। লিখে দেন এখানে আপনি কি করবেন? পেস্ট করবেন। আপনি চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনি এটার মতো করে লিখে দিতে পারেন। খেয়াল রাখবেন আমার নামটা আবার দিয়ে দিয়েন না। আমার ওয়েবসাইটটা দিয়ে দিয়েন না। ঠিক আছে? বাট বাকিগুলো আপনি আপনার মতো করে মানে হুবহুব লিখবেন না, হুবহুব লিখবেন না। হুবহুব লিখলে আমাদের সমস্যা হচ্ছে কি টিউটোরিয়াল অনেক কিছু দেখাইতে পারে না। কারণ টিউটোরিয়াল অনেক কিছু দেখালে সমস্যা হচ্ছে আপনারা যারা ভিডিও দেখেন তারা ওই গণহারে সবাই একই লেখায় একই কাজ করেন। তখন সাপোজ আপনি একটু চিন্তা করেন, আপনি এই একই লেখা, একই অ্যাপ্রুভাল এই জিনিসটা যদি আপনি দেখেন, দেখে মানে এটারে কপি করেন। কপি করার পরে এখন যদি গণহারে মনে করেন ৫০০ জনে এই সেম অ্যাপ্রুভালটা আপনার একটা প্রোডাক্টের কাছে পাঠাইলো। তো এই জিনিসটা তো খুব খারাপ। তখন ওরাও তো বুঝে আরে একই জিনিস এই সেম লেখা আসলে কেমনে কি? তখন তারাও আসলে অ্যাপ্রুভাল দিতে চায় না। হ্যাঁ? তো এজন্য নিজের ব্রেইনটা একটু খাটাবেন। আপনি হ্যাঁ, এটা কপি করেন ঠিক আছে। বাট একটু নিজের ক্রিয়েটিভিটি খাটান। খাটায় একটু চেঞ্জ-টেঞ্জ করে তারপরে আপনি দিয়ে এটাকে সাবমিট করবেন। ঠিক আছে? এই যে রিকোয়েস্ট দেওয়ার পরে এটা কিন্তু এখন আমার সাবমিট হয়ে গেল। ঠিক আছে? এটা আমার সাবমিট হয়ে গেছে। তো এটা সাবমিট হওয়ার পরে আপনার যখন কোনো লিঙ্ক অ্যাপ্রুভাল হবে, হ্যাঁ? তখন দেখতে জিনিসটা এই যে এরকম থাকবে। আমি যদি একটা লিঙ্ক দিয়ে দেখাই, এই দেখেন।
এই যে দেখেন অ্যাপ্রুভ হইলে এই যে আমার যে অ্যাপ্রুভ যেগুলো আছে এখানে এই যে গেট লিঙ্ক এখানে ক্লিক করলে আমি এখান থেকে লিঙ্কটা নিতে পারবো। ঠিক আছে? তো ওইটা যখন অ্যাপ্রুভ হবে আপনি ওইভাবে ওইখান থেকে লিঙ্কটা নিতে পারবেন। এইখানে দেখেন এই যে ফানেল ডিটেইলস এ যদি যাই আমরা এই প্রোডাক্টের যে ফানেল ডিটেইলস গুলো অর্থাৎ আ কতগুলো আপগ্রেশন আছে মানে এটা আপডেট করা যাবে কয়টা স্টেপে, হ্যাঁ? এখানে যে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা। এটা প্রোডাক্টটার মোট ৬ টা স্টেপ আছে। হ্যাঁ? অর্থাৎ ফ্রন্ট এন্ড প্রাইস আছে $৩৭ বাট কেউ যদি আসার পরে আপগ্রেড করে $৯৭ তার মানে আপনি ওটার 50% কমিশন পাবেন। ঠিক আছে? এরপরে আমরা যদি একটু ডকুমেন্ট, এই ডকুমেন্টে আসলে যে ক্লিক হেয়ার ডকুমেন্ট এখান থেকে আপনি এটার যে রিলেটেড প্রমোট করার জন্য যেই সকল ডকুমেন্ট গুলা দরকার, আপনি ওই সকল ডকুমেন্ট গুলা সব আপনি এখানে পেয়ে যাবেন। অলরেডি ভেন্ডর এগুলো সব সুন্দর করে গুছায় কি করছে? দিয়ে রাখছে। ঠিক আছে? এরপর হচ্ছে ইমেইল সুইপ আছে। এই যে দেখেন সুন্দর করে কিন্তু এখানে দিয়ে রাখছে। আপনার প্রোডাক্টের এই যে জেবি পেজটা এখানে আছে। তারপর হচ্ছে অরো প্লাসের লিঙ্কটা অ্যাপ্রুভাল নেওয়ার জন্য এখানে। আর এটা হচ্ছে গিয়ে যে সুইফট মানে ইমেইল সুইফট হইছে কি আপনার ইমেইল অর্থাৎ আপনার প্রমোট করার জন্য তো একটা ইমেইল লিখতে হবে, তাই না? তো সেই ইমেইলটাও কিন্তু আপনি দেখেন এই যে এগুলো হচ্ছে সব সাবজেক্ট লাইন। আ এই যে সাবজেক্ট লাইন আর এই হইছে ইমেইলের বডি। আপনি কি করবেন এখানে দেখেন এই যে ইমেইলের যেখানে লিঙ্ক এই যে এইখানের লিঙ্ক আপনি এই জায়গাটা আপনি আপনার যে এফিলিয়েট লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা দিবেন। দিয়ে আপনি কি করতে পারবেন ইমেইল মার্কেটিং করতে পারবেন। এই যে ২ নাম্বারটা ৩ নাম্বারটা, হ্যাঁ? এখানে আপনি চাইলে এখান থেকে ইনফরমেশন দিয়ে আপনি আর্টিকেলও এড করতে পারেন। এরপরে জেবি পেজের এখানে দেখেন আরো আছে ওদের যে বোনাস, হ্যাঁ? এখন এই বোনাসগুলা কি? ওরা দেখেন আবার এই যে ভেন্ডর কিন্তু কিছু বোনাস দিতেছে। এই প্রোডাক্টটা যদি কিনে তারা কিন্তু ভেন্ডর কি করবে? বোনাস দিবে। এখন সেই বোনাসগুলো কি? আপনি চাইলে এই যে বোনাসগুলো, এই বোনাসগুলো আপনি কি করবেন? এই বোনাসগুলো কপি পেস্ট করবেন না। আপনি এই বোনাসের ইনফরমেশন গুলা আপনি আপনার আর্টিকেলের শেষে গিয়ে সুন্দর করে দিবেন মানে লিখে দিবেন যে, "ইফ ইউ পারচেজ দিস প্রোডাক্ট থ্রু মাই অ্যাফিলিয়েট লিংক, ইউ উইল গেট আ আ দিস বোনাসেস ফ্রম মি।" হ্যাঁ? দিয়ে আপনি পরে এই বোনাসগুলো আপনি কি করবেন? দিয়ে দিবেন। হ্যাঁ? এভাবে দিয়ে দিবেন। তো ভেন্ডর তো মনে করবে সরি ভিজিটর যখন আইসে আপনার ওয়েবসাইটে আর্টিকেলটা পড়বে, তারা মনে করবে যে বোনাসগুলো আপনি দিতেছেন। আসলে তো বোনাসগুলো আপনি দিতেছেন না। বোনাসগুলো সে ভেন্ডরই দিবে। হ্যাঁ? বাট যখন ক্লিক করে পারচেজ করবে এটা ওই ভেন্ডরের যে আ ড্যাশবোর্ড থাকে ওই ড্যাশবোর্ডের ভিতরে এই বোনাসগুলো আছে। তো আপনারা এইভাবে করে এখানে সুন্দর করে ইনফরমেশন গুলো নিয়ে আপনারা আর্টিকেল লিখে ফেলবেন। ঠিক আছে? আর্টিকেলে যে এখানে কত ইনফরমেশন আছে সুন্দর, সুন্দর, হ্যাঁ? সুন্দর, সুন্দর এই যে এখানে একটা ডেমো ভিডিও আছে। অর্থাৎ আপনার যত সুন্দর করে ইনফরমেশন গুলো নিয়ে আপনি একটা আর্টিকেল লিখতে পারেন। আর আপনি সুন্দর করে লিখতে পারলে এটা Google এর ফার্স্ট পেজে র‍্যাংক করবে এটুকু আপনি নিশ্চিত থাকেন। প্রোডাক্ট চুজ গেল। এরপর হচ্ছে গিয়ে আপনি এই যে ওয়েবসাইট সেটিং মানে সেটআপ করবেন। এখন ওয়েবসাইট সেটআপ করার জন্য তো আমাদের দরকার হবে কি? একটা ডোমেইন দরকার হবে, একটা হোস্টিং দরকার হবে। ঠিক আছে? একটা ডোমেইন দরকার হবে, একটা হোস্টিং দরকার হবে। এখন ডোমেইন হোস্টিং আমরা কোথা থেকে নিব? আপনি চাইলে এই যে ডিজনি হোস্ট, এই ডিজনি হোস্টটাকে আপনি দেখতে পারেন। ডিজনি হোস্টের প্রাইস অনেক কম আছে, খুবই রিজনেবল প্রাইস। ওরা আম $৯.১৯ আপনার ৫০ জিবি ক্লাউড হোস্টিং পাবেন। ঠিক আছে? $৯.১৯ ৫০ জিবি ক্লাউড হোস্টিং পাবেন। যেটা অ্যানুয়াল মানে আ ১ম এ যখন আপনি নিবেন তখন সাথে মনে হয় ওরা ফ্রি এসএসএল দিবে, ফ্রি সিএনডি দিবে। আ না এই প্যাকেজের সাথে ফ্রি ডোমেইন নাই। সম্ভবত এই প্যাকেজের সাথে একটা ফ্রি ডোমেইন পাবেন। হ্যাঁ? এই যে $১০ যেটা বাট ইয়ারলি চার্জ করবে $১৪.৯৯ বাট আপনার যদি আ যেহেতু শুরু করবেন আমি বলব যে এটার দরকার নেই। আপনি যে $৯.১৯ এটা দিয়ে শুরু করেন। শুরু করলে আপনার পরবর্তীতে যখন আর্নিং ফুটিং হবে তখন আপনি আ একটা এরপরে আপগ্রেড করে নিতে পারবেন। ঠিক আছে? চাইলে ভিডিও ডেসক্রিপশন এটার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা একটু দেখে নিবেন। আচ্ছা এখন আপনি ডোমেইন হোস্টিং নিলেন। নেওয়ার পরে তো আপনার ওয়েবসাইট বানানো লাগবে, তাই না? এখন আপনি ওয়েবসাইটটা কিভাবে বানাবেন? ওয়েবসাইট বানানোর জন্যে আমার চ্যানেলে আসার পরে এখানে একটা ভিডিও আছে। হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট। এই যে হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট লেখা এই যে হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট এইটা হচ্ছে পুরা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিভাবে একটা ওয়েবসাইট করতে পারেন, সেটা এই ভিডিওটা দেখলে আপনি একটা ওয়েবসাইট নিজে এফিলিয়েট মার্কেটিং করার জন্য বানাইতে পারবেন।
আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই কেন বানাবো? আমরা ব্লগার দিয়া কেন করব না? হ্যাঁ? আপনি চাইলে ব্লগার দিয়ে করতে পারেন। বাট ব্লগার দিয়ে করলে আ শুধুমাত্র ডোমেইন কিনলেই হইবে। আপনার হোস্টিং কেনা লাগবে না। শুধুমাত্র ডোমেইন কিনলে হবে। আপনার কত নেমচিপ থেকে আপনার অফারে $৩ $৪ ডোমেইন পাওয়া যায়। কিনে সেটা ব্লগারের সাথে এড করে আপনি চাইলে আর্টিকেল পাবলিশ করতে পারেন। বাট ব্লগারের সাথে কাজ করলে আপনি ব্লগার নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার অনেক লিমিটেশন থাকে। আপনি চাইলেই কিন্তু ফানেল সেটআপ করতে পারবেন না। আপনি চাইলেই কিন্তু অপটিম পেজ মানে লিড ক্যাপচার পেজ বানাইতে পারবেন না। ওয়ার্ডপ্রেস এর সুবিধা হলো আপনি চাইলে ইমেইলগুলা কালেক্ট করতে পারবেন। সেই ইমেইলগুলা যেমন এই যে এরকম দেখেন আমার ওয়েবসাইট আসার পরে দেখেন এটা কিন্তু একটা ইমেইল ক্যাপচার ফর্ম। হ্যাঁ? কেউ যখন আইসে এটা ফিল আপ করে এটা ফিল আপ করার সাথে, সাথে আমি ইমেইলটা পেয়ে যাই। পরবর্তীতে কিন্তু আমি তার কাছে যেকোনো প্রোডাক্ট আমি প্রমোট করতে পারি। তো আপনি এভাবে ইমেইলও কালেক্ট করতে পারবেন। এজন্যই মূলত ওয়ার্ডপ্রেসটা বেস্ট। আচ্ছা আর্টিকেল লেখার জন্য তো আমি বললামই যে এই সেলস পেজটাকে আপনি ভালো করে আগে পড়বেন। হ্যাঁ? এই যে এখানে ডকুমেন্টে অনেক ইনফরমেশন দেওয়া আছে। এগুলো ভালো করে ভাই হুটহাট তাড়াহুড়া করা যাবে না। আর্টিকেল লেখার সময় আপনি কোন বিষয়গুলো মাথায় রাখবেন এগুলো আমি এর আগেও অনেকবার বলছি। তারপরে একটু এই ভিডিওতে দেখাই দেই। যেমন এই জিনিসটা এখানে যে কয়টা পয়েন্ট আছে না আপনি জাস্ট এই কয়টা পয়েন্ট আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হ্যাঁ? ১ম একটা প্রোডাক্টের ইন্ট্রোডাকশন দিবেন। তারপরে প্রোডাক্টটা কি? হাউ ইট মানে হাউ ইজ ইট? এরপরে হচ্ছে ওভারভিউ দিবেন প্রোডাক্টের একটা। তারপরে হাউ ডাজ ইট ওয়ার্ক? তারপরে প্রোডাক্টের কিছু ফিচার দিবেন। তারপরে প্রাইস দিবেন। এরপরে এই প্রোডাক্টটা কি হু শুড ইউজ দিস? এই প্রোডাক্টটা কাদের জন্য মানে কারা ইউজ করবে? কম্পারিজন টেবল দিলে পারেন। অর্থাৎ কম্পারিজন টেবল মানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটার সিমিলার অন্য কোনো প্রোডাক্ট থাকলে সেটার সাথে এটার কম্পেয়ার। হ্যাঁ? তারপরে হচ্ছে ইজ ইট রিয়েলি হোয়াট কনসিডার এটা কেনা কি তা মানে ঠিক হবে কিনা? ভেন্ডর বোনাস, ডেমো ভিডিও থাকলে অবশ্যই ডেমো ভিডিওটা দিবেন। এরপর হচ্ছে কি ইজ দেয়ার এ মানি ব্যাক গ্যারান্টি এটা কোনো মানি ব্যাক গ্যারান্টি প্রোভাইড করবে কিনা? আর হোয়াই শুড ইউ বাই ইট? এটা কেন বাই করবে? এরপর আপনার ফাইনাল ভার্ডিক্ট দিয়ে অর্থাৎ কনক্লুশন দিয়ে শেষ করবেন। ঠিক আছে? তো এইভাবে করে যদি আপনি সবকিছু ঠিকঠাক রেখে যখন আর্টিকেল গুলা পাবলিশ করবেন, আপনি দেখবেন আপনার মেক্সিমাম আর্টিকেল গুলাই Google এর ফার্স্ট পেজে র‍্যাংক করবে। আর সেখান থেকে আপনি কি করবেন? ট্রাফিক পাবেন। এরপরে যখন আপনার ১ নাম্বারটা হয়ে গেল, প্রোডাক্ট চুজ করলেন, ২ নাম্বারটা আপনার ওয়েবসাইট সেটআপ করে ফেললেন, ৩ নাম্বার আপনার আর্টিকেলও লিখলেন। এরপর ৪ নাম্বার ইজ ইম্পোর্টেন্ট আপনার আপনি তো এখন বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে Google থেকে ট্রাফিক আসবে। হ্যাঁ, Google থেকে ট্রাফিক আসবে বাট এই যে ড্রাইভিং ট্রাফিক যেটা আপনি Google থেকে ট্রাফিক আসবে সেটা ঠিক আছে। বাট তাই বলে কি আপনি আর কোথাও কোনো জায়গা থেকে ট্রাফিক আনার চেষ্টা করবেন না? আপনি যখন অন্য জায়গা থেকে ট্রাফিক আনার চেষ্টা করবেন, অন্য জায়গা থেকে টুকটাক ট্রাফিক আসবে সেটা Google ও পছন্দ করে। ঠিক আছে? অর্থাৎ আপনার ব্যাকলিঙ্ক হিসাবে কাজ করবে। তো সবচাইতে সহজ হইছে আপনার Facebook। তো Facebook এর থেকে আপনি কি করবেন? Facebook এ আপনার বিভিন্ন গ্রুপ আছে। আপনি সেই গ্রুপগুলাতে আসবেন। আচ্ছা এবার Facebook এ আপনি যখন প্রমোট করবেন সেটার বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যে আপনার যে প্রোডাক্টটা, আপনি যেই প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটার রিলিভেন্ট অর্থাৎ সেই প্রোডাক্টটা কোন গ্রুপের সাথে যায়। সাপোজ মনে করেন আপনি আ মানে কি দিয়ে বুঝাই? সাপোজ মনে করেন আপনি বিক্রি করবেন মাছ। হুম? এখন আপনি যদি আইসা কোন ডিজিটাল প্রোডাক্টের গ্রুপে যেখানে ড্রেস বিক্রি করতেছে সেখানে যদি আপনি মাছের পোস্ট করেন তাহলে সেটা কি অ্যাডমিন অ্যাপ্রুভ করবে? করবে না। তাই না? তো ড্রেসের গ্রুপে আপনি যদি ড্রেস নিয়ে আ পোস্ট করেন তাহলে অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। তো আপনাকে ওই ধরনের গ্রুপগুলো খুঁজে বের করতে হবে যেই গ্রুপগুলা আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট। ঠিক আছে? আবারও বলতেছি সেই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট কারণ উল্টাপাল্টা গ্রুপে আপনি পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে ব্যান করে দিবে। ঠিক আছে? পোস্ট অ্যাপ্রুভ করবে না। তো আজ এ পর্যন্তই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। তো কথা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।